এই 5 থেকে 6টা খেলা যেগুলি ইসলামী শরিয়াতে জায়েজ বলেছে, ওই 6টা খেলার মধ্যে ফুটবলের কথা উল্লেখ নাই। তো এই ক্ষেত্রে ফুটবল খেলার মাসালা আছে, খেলার মাসালা বলতে গেলে 10-15 মিনিট লাগবে। তো খেলা কখন মুবাহ থাকে এবং কখন এটা মাকরুহ হয়, কখন হারাম হয়। যদি কোনো খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন, যে জিততে পারলে এই পুরস্কার, এই ধরনের কোনো সিচুয়েশন আসে, তখন ওই কোনো বৈধ খেলা, মুবাহ খেলাও এটা আর মুবাহ থাকে না, এটা মাকরুহ হয়ে যায়, অবস্থাভেদে হারাম হয়ে যায়। অথবা কোনো মুবাহ খেলা, যেটা মুবাহ বৈধ, সওয়াবও নাই গুনাহও নাই, এই খেলাকে কেন্দ্র করে যদি কোনো ধরনের হারাম কাজের, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল পছন্দ করে না, এই ধরনের কাজের সেখানে সংশ্লিষ্টতা পাওয়া যায়, পর্দার খেলাফের পরিস্থিতি তৈরি হয়, ইসলাম যেটা অ্যালাউ করে না, এই ধরনের বাঁশি বাজানো, নৃত্য করা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই ধরনের জিনিস যখন একটা মুবাহ পর্যায়ের খেলার সাথে ইনভলভ হবে, তখন এই মুবাহটা আর মুবাহ থাকে না, এটা মাকরুহে তাহরিমা হয়ে যায়। কথা বুঝছেন? অনেক খেলা আছে মুবাহ বৈধ, আপনি খেলতে পারবেন, শরীর চর্চার জন্য ফুটবল খেলা, কোনো প্রতিযোগিতা না, লটারি না, কোনো পুরস্কার যেটা লোভের আশা না, এখানে কোনো হাততালি, নাচানাচি, গান বাজনা, বেপরদার এই ইয়া নাই, এমনিতে শরীর চর্চা, শরীর সুস্থ থাকার জন্য আপনি ফুটবল খেলতেছেন, এটাকে ওলামায়ে কেরামের অনেকে মুবাহ বলছে, বৈধ। যদি জুয়ারি সিস্টেম হয়ে যায়, কোনো হারাম কাজের এখানে ইনভলভ আসে, তখন এটার হালাল থাকে না, মুবাহ থাকে না। এখন আমি যদিও সত্য মাসালা বলি, কিন্তু আপনারা যতই বাঙালি, ওই যে এই মাসালা আপনারা জীবনে মানতেন না।